26 যেটা আছে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 এর মান কোনটা হবে? 1 0 tan ইনভার্স 4/7 tan ইনভার্স 7/4। তো 2 tan ইনভার্স 2 into tan inverse 1/5 plus tan inverse 1/8। 2 tan inverse x সমান আমরা জানি যে tan inverse 2x by 1 minus x square। তাহলে এটা হবে tan inverse 2 into 1/5 by 1 minus 1/5 square plus tan inverse 1/8 equals to tan inverse 2/5 আর এটা হবে 1 minus 1/25 plus tan inverse 1/8 equals to tan inverse 2/5 আর এটা নিচে আসবে 24/25 তাহলে 25/24 প্লাস tan ইনভার্স 1/8। এখানে একটু কাটাকুটি হবে, equals to tan ইনভার্স 5/12 tan ইনভার্স 1/8। তো এখানে এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ব্যবহার করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y equals to tan ইনভার্স x plus y by 1 minus xy। তো এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে 5/12 plus 1/8 by 1 minus 5/12 into 1/8 equals to tan ইনভার্স উপরেটা আসবে 24 লসাগু 24 তাহলে 10 plus 3 by এখানে 96 minus 5 by 96 equals to tan inverse 13/24 into 96 by 96 টা উল্টে উপরে যাবে আর এখানে পাচ্ছি 91 equals to tan ইনভার্স এখানে কাটাকুটি হবে 13 1 আর এটা 7 আর 24 1 মানে 4 তাহলে পাচ্ছি tan ইনভার্স 4/7। তো tan ইনভার্স 4/7 এটা হচ্ছে অপশন সি। তাহলে এখানে অপশন
সিটা অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে অপশন সি। 27 যেটা আছে সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17, এটা সমান নিচে কোনটা হবে? সাইন ইনভার্স 85/77, সাইন ইনভার্স 77/85, কস ইনভার্স 77/85, ট্যান ইনভার্স 77/85। এখানে আমরা এই সূত্র ব্যবহার করব, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট 1 মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স 3/5 সাইন ইনভার্স 8/17 ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স হলো 3/5 ইন্টু 1 মাইনাস 8/17 স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু অর্থাৎ 8/17 রুট 1 মাইনাস 3/5 স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5 রুট 1 মাইনাস 64/289 প্লাস 8/17 রুট 1 মাইনাস 3/5 এর স্কোয়ার, তার মানে 1 মাইনাস 9/25 equals to sin inverse 3/5 আর এখানে এটা সরল করলে পাবো এখানে 289 মাইনাস 64 অর্থাৎ 225/289 প্লাস 8/17 আর এখানে সরল করলে 25 মাইনাস 9 অর্থাৎ এখানে 16/25 equals to sin inverse 3/5 into 15/17 plus 8/17 to 4/5 equals to sin inverse 45/85 plus 32/85 equals to sin inverse এখানে সরল করলে নিচে যেহেতু দুটো 85 আছে সেজন্য উপরে দুটো যোগ হয়ে যাবে অর্থাৎ 77/85 তাহলে এখানে এই অপশনটা হচ্ছে অপশন বি। এখানে বি অপশনটা কারেক্ট আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে এখানে বি অপশনটা এটা আনসার আছে।
28 যেটা আছে cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5 এটা সমান এর নিচের কোনটা হবে? sin ইনভার্স 13/85 sin ইনভার্স 85/13 cos ইনভার্স 85/13 cos ইনভার্স 13/85। তো এখানে এই যে দুটো অপশন আছে বি এবং সি, এটা সম্ভব হবে না, কারণ সাইন ইনভার্সের মধ্যে আর cos ইনভার্সের মধ্যে একের বেশি থাকবে না, অর্থাৎ এই দুটো অপশন হবেই না। অর্থাৎ আমার এ এবং বি এর মধ্যে অ্যান্সার আসবে। সাইন ইনভার্সের মধ্যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সেই জন্য সাইন ইনভার্সের মধ্যে একের বেশি থাকবে না, আবার cos ইনভার্সের মধ্যেও একের বেশি থাকে না। তো এখানে আমরা সরল করে বের করি। 15/17 প্লাস cos ইনভার্স 3/5 সমান, এখানে cos ইনভার্সের যে ফর্মুলা আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু cos ইনভার্স x ইন্টু y মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। x ইন্টু y অর্থাৎ 15/17 আর 3/5 এটা গুণ হবে। এবার রুটের মধ্যে হবে 1 মাইনাস 15/17 স্কোয়ার ইন্টু রুট 1 মাইনাস 3/5 স্কোয়ার। তো এখানে রুটটা জায়গা হয়নি বলে এখানে আবার লেখা আছে ইকুয়ালস টু cos ইনভার্স, এখানে পাচ্ছি 45/85 মাইনাস রুট, এটা হবে 289 মাইনাস 225/289 ইন্টু 25 মাইনাস 9/25 equals to cos inverse 45/85 মাইনাস এখানে পাবো 64/289 ইন্টু 16/25 equals to cos inverse 45/85 মাইনাস এখানে স্কোয়ার রুট করলে বর্গমূল করলে প্রথমটা হবে 8/17 ইন্টু এখানে পাবো 4/5। তো এটা হচ্ছে 85, তাহলে 85 এখানে লসাগু হবে 85 45 মাইনাস
32 equals to cos inverse 13/85। এখানে এই অ্যান্সার আছে cos inverse 13/85, এটা হচ্ছে অপশন ডি। অপশন ডিটা এখানে অ্যান্সার আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। 29 এটা আছে tan inverse a plus cot inverse b, cot inverse b এইটার মান কি হবে? এখানে tan inverse a আর cot inverse কে tan এ পরিণত করলে পাবো tan inverse 1/b। এরপর এখানে tan inverse x প্লাস tan inverse y এর সূত্র ব্যবহার করতে হবে। tan inverse x প্লাস tan inverse y এর সূত্র হচ্ছে x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এখানে tan inverse a প্লাস 1/b 1 মাইনাস a ইন্টু 1/b। এখানে উপরে লসাগু করলে এটা হচ্ছে এ বি প্লাস 1/b, আর এখানে নিচে এর নিচে হবে এখানে বি লসাগু হবে, দিয়ে পাবো বি মাইনাস এ। তাহলে বিটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা পাচ্ছি tan inverse a into b plus 1 by b minus a। তো এটা এখানে যে অপশনগুলো আছে সেটা এখানে একটা অপশনেও এটা নেই, তাহলে এগুলোকে আমরা cot ইনভার্সে চেঞ্জ করে দেবো। এটা tan ইনভার্স x মানে হয় cot ইনভার্স 1/x, তাহলে এটা 1 করলে b মাইনাস a বাই এ বি প্লাস 1 হবে। আর এই অপশনটা হচ্ছে এটা আছে অপশন ডিতে, এটা আছে অপশন ডিতে এই অ্যান্সার আছে। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন ডি। নাম্বার 30 যেটা আছে tan ইনভার্স রুট এক্স এর মান কোনটা হবে? এ আছে cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, যেখানে এক্স হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। বিতে আছে 1/2 সাইন ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। সিতে আছে 1/2 cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এবং ডিতে আছে 1/2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখানে আমরা 2 tan ইনভার্স এক্স এর সূত্র ব্যবহার করব। 2 tan ইনভার্স এক্স, এটা আগেও করা হয়েছে, এটা তিনটে ফর্মুলা আছে। এটা প্রথমটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এটা সমান আবার আছে সাইন ইনভার্স দিয়ে করলে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার cos ইনভার্স দিয়ে করলে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার।
তো এখানে আমরা এটা করব, একটা হাফ করে নিয়ে 2 tan ইনভার্স রুট এক্স, 2 tan ইনভার্স রুট এক্স। তাহলে একে যদি আমরা tan ইনভার্সে করি তাহলে 1/2, এটা tan ইনভার্সে করলে এটাকে আমরা পাবো tan ইনভার্স 2 root x বাই 1 মাইনাস রুট এক্স স্কোয়ার অর্থাৎ এক্স, এটা একটা পাবো। আর যদি সাইন ইনভার্সে করি তাহলে পাওয়া যাবে সাইন ইনভার্স 2 root x বাই 1 মাইনাস এক্স। আর কস ইনভার্সে করলে কস ইনভার্স 1 মাইনাস রুট এক্স স্কোয়ার বাই 1 প্লাস রুট এক্সের স্কোয়ার। আর এটা সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এগুলো একটা করে 1/2 থাকবে। তো এখানে যে অপশনগুলো ছিল এর মধ্যে এখানে আমার সি এর অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। এখানে সি এর যে অপশন আছে সেই সি অপশনের সঙ্গে এই অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে এখানে অপশন সিটা অ্যান্সার হবে অপশন সি। এখানে সি এর অপশনটা অ্যান্সার হবে। 31 যেটা আছে, একটি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স 1/2 এবং tan ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটি হবে π/4, 3π/4, π/6, π/3। তো দুটো কোণের সমষ্টি আমরা প্রথম যে দুটো কোণ দেওয়া আছে সেই দুটো কোণের সমষ্টি প্রথমে বের করব। তো এই দুটো কোণের সমষ্টি, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হলো x প্লাস y বাই 1 মাইনাস xy। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এটাকে এবার লসাগু করে সরল করব। তাহলে উপরে এটা আসবে 5/6 এবং নিচেরটাও এটা আসবে 5/6। তাহলে এটা পাবো tan ইনভার্স 5/6 আছে, এটাও 5/6, সুতরাং 5/6 ইন্টু 6/5, এটা কাটাকুটি করে এটা 1 হবে। তাহলে পাচ্ছি tan ইনভার্স 1। tan ইনভার্স 1 সমান π/4, অর্থাৎ যে প্রদত্ত কোণ দুটো দেয়া ছিল তাদের সমষ্টি হলো π/4। তাহলে তৃতীয় কোণ যেটা হবে, তৃতীয় কোণ হবে 180 মাইনাস দুটো কোণের সমষ্টি। আর 180 অর্থাৎ পাই মাইনাস π/4 সমান, এটা সরল করলে এটা হবে 3π/4। তাহলে তৃতীয় কোণটা হবে 3π/4, অর্থাৎ এখানে অপশন বি
কারেক্ট হবে। এরপর 32 যেটা আছে, 32 এরটাও একই আছে প্রবলেমটা। এবিসি ত্রিভুজে দুটো কোণ tan ইনভার্স 2 এবং tan ইনভার্স 3 হলে তৃতীয় কোণটির মান কত হবে? তাহলে দুটো কোণ, প্রদত্ত কোণ দুটোর সমষ্টি সমান tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। তো tan ইনভার্সের মধ্যে যখন একের বেশি থাকবে তখন এটা দুভাবে করা যায়, ডাইরেক্টও করা যাবে, আবার একটু অন্যভাবেও করা যায়। তো ডাইরেক্ট এখানে আমরা করি। tan ইনভার্স একটু আগে যে ফর্মুলা হলো x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স 5 বাই নিচে পাবো মাইনাস 5 ইকুয়ালস টু tan ইনভার্স মাইনাস 1। এবার tan ইনভার্সের মাইনাস থাকলে মাইনাসটা বাইরে আসে, সেক্ষেত্রে কোণ দুটোর সমষ্টি হয়ে যাবে মাইনাস পাই বাই 4। সেই জন্য এটাকে আমরা প্লাস দিয়ে বার করব। তো এটা সমান আমরা ধরি থিটা। তাহলে tan ইনভার্স থিটা ইকুয়ালস টু মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস tan পাই বাই 4। তো এটাকে প্লাস করলে, যেহেতু ত্রিভুজের দুটো কোণের সমষ্টি 180-র বেশি হবে না, সেই জন্য এটাকে আমরা দ্বিতীয় পাদে মানটা বার করব। এটা হবে tan পাই মাইনাস, একে আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু tan 3 পাই বাই 4। অর্থাৎ এখানে থিটাটা পাওয়া যাচ্ছে থিটা ইকুয়ালস টু 3 পাই বাই 4। অর্থাৎ দুটো কোণের সমষ্টি এখানে পাওয়া গেল 3 পাই বাই 4। অতএব তৃতীয় কোণ সমান পাই মাইনাস 3 পাই বাই 4। তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 বা পাই, সুতরাং পাই থেকে দুটো কোণের সমষ্টি বাদ দিলে তৃতীয় কোণটা পাওয়া যাবে। তো এটা সরল করে আমরা পাবো পাই বাই 4। তো এখানে পাই বাই 4 আছে অপশন সি অপশনে পাই বাই 4 আছে। তো এটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি। অন্যভাবে দুটো কোণের সমষ্টি প্রথমে বার করব। তো এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স, এটা হচ্ছে cot ইনভার্স 1 বাই এক্স। tan ইনভার্সের মধ্যে যখন 1-এর বেশি থাকবে, 1-এর বেশি থাকবে, তখন এটাকে এভাবে cot ইনভার্সে চেঞ্জ করে নেব। cot, এটা হচ্ছে cot ইনভার্স 1 বাই 3। এবার এখানে আমরা সূত্র জানি যে tan ইনভার্স এক্স প্লাস
cot inverse x equals to pi by 2। তাহলে cot inverse x equals to pi by 2 minus tan inverse x, pi by 2 minus tan inverse x। তাহলে এখানে আমরা করব pi by 2 minus tan inverse 1 by 2 plus pi by 2 minus tan inverse 1 by 3। তাহলে এটা আমরা পাবো পাই বাই 2 এবং পাই বাই 2 এই দুটো যোগ করলে পাবো পাই মাইনাস tan ইনভার্স 1 বাই 2 প্লাস tan ইনভার্স 1 বাই 3। তো এই যোগফলটা আমরা একটু আগে 31 এর প্রবলেমে করেছি। 31 এর প্রবলেমে এটা পাবো tan ইনভার্স 1। এই যে 31 এর প্রবলেমটা এখানে ছিল, এখানে আমরা এটা সরল করে পেয়েছি tan ইনভার্স 1, tan ইনভার্স 1। এবার tan ইনভার্স 1 সমান পাই বাই 4 অর্থাৎ 3 পাই বাই 4। তাহলে দুটো কোণের সমষ্টি এখানে পাওয়া গেল 3 পাই বাই 4 অর্থাৎ তৃতীয় কোণ সমান হবে পাই মাইনাস 3 পাই বাই 4 অর্থাৎ পাই বাই 4। আর পাই বাই 4 এখানে অপশন সিতে আছে। এরপর 33 যেটা আছে tan ইনভার্স 1 বাই এক্স প্লাস tan ইনভার্স 2 ইকুয়ালস টু পাই বাই 2। এইটা হলে x সমান কত? তো tan ইনভার্স 1 by x plus tan inverse 2 equals to pi by 2 imply tan inverse 1 by x সমান ডান দিকে tan inverse 2 এটাকে ডান দিকে নিয়ে যায়। তো এটাকে আমরা লিখতে পারি cot ইনভার্স x আর পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x এটা হবে cot ইনভার্স 2। তাহলে দুদিকে cot ইনভার্স তুলে নিলে এখানে আমরা পাবো x সমান 2। যেহেতু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, তাহলে cot ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x, যেটা এখানে ব্যবহার করা হচ্ছে। পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x সমান cot ইনভার্স x। তাহলে এখানে x সমান বেরোবে 2, অর্থাৎ অ্যান্সার হবে এখানে এটা বি অপশনে 2 দেওয়া আছে। এরপর 34 যেটা আছে 34 এখানে দেওয়া আছে 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাই বাই 2 হলে x সমান কোনটা হবে? টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাই বাই
3। তাহলে এটা আমরা পাবো পাই 2 ইন্টু, এটা হলো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইন্টু পাই বাই 3। তাহলে tan ইনভার্স এক্স সমান এখানে পাই বাই 12, এটা পাচ্ছি পাই বাই 12। তো পাই বাই 12 সমান হচ্ছে এটা হচ্ছে 15 ডিগ্রি, পাই সমান হচ্ছে 180, সুতরাং এখানে পাবো 15 ডিগ্রি। তাহলে এক্স সমান পাবো এক্স সমান tan 15 ডিগ্রি। এবার এই tan 15 এর মানটা বার করতে হবে। এখানে যেহেতু পাই হচ্ছে পাই সমান 180 আর 180 বাই 12 সমান হচ্ছে 15। তো tan 15 এর মানটা আমাকে এবার বের করতে হবে। আর এটা যদি মুখস্থ থাকে, এটার মান হচ্ছে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 এর মান হয়। সেটা যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাবে, আর তা নাহলে এভাবে বের করতে হবে। tan এখানে 45 মাইনাস 30, তাহলে এটা tan a মাইনাস b এর ফর্মুলা করব। 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই tan a মাইনাস b এর ফর্মুলা tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি equals to 1 minus 1 by root 3 by 1 plus 1 into 1 by root 3। তাহলে root 3 লসাগু করে সরল করলে root 3 minus 1 by root 3 plus 1। এবার এটাকে করণী নিরসন করতে হবে, সেজন্য root 3 মাইনাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। equals to root 3 minus 1 whole square by root 3 square minus 1 square। তো উপরে হোল স্কোয়ারটা ভাঙলে এটা হচ্ছে root 3 square minus 2 root 3 into 1 plus 1 square, আর নিচে এটা পাবো 3 minus 1 equals to 3 minus 2 root 3 plus 1 by 2 equals to 4 minus 2 root 3 by 2, এরপর 2 এখানে কমন আসবে by 2 equals to 2 minus root 3। তো এটা ছিল অপশন সিতে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি অপশনটা এখানে অ্যান্সার হবে। (35) যেটা আছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। যেখানে এক্সটা গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত হবে? এটা হচ্ছে 35 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। এটা হলে এক্স এর মান কত হবে? তো এটাকে আমরা একটু সাজিয়ে নিই।
tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই একে আমরা লিখতে পারি 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স মাইনাস 1/2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। এবার এখানে যেটা tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা tan ইনভার্স এক্স মাইনাস 1/x প্লাস ওয়াই, এটা যদি খেয়াল করা হয় তাহলে এক্স এর জায়গায় এখানে আছে 1 এবং ওয়াই এর জায়গায় এখানে আছে এক্স, এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এখানে আছে 1 আর ওয়াই এর জায়গায় এখানে আছে এক্স, এক্স এর পরিবর্তে এখানে আছে 1 এবং ওয়াই এর পরিবর্তে এখানে আছে এক্স। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারবো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স, এইটাকে আমরা ভেঙে এই জিনিসটাকে লিখতে পারবো। আর এর সঙ্গে আছে মাইনাস 1/2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। তো tan ইনভার্স 1 এটা হচ্ছে π/4, আর এগুলোকে আমি ডান দিকে করে দিলে এগুলো পাবো tan ইনভার্স এক্স প্লাস হাফ tan ইনভার্স এক্স। ইকুয়ালস ইমপ্লাই π/4 ইকুয়ালস টু এদিকে পাবো 3/2 tan ইনভার্স এক্স, এটা 1 এবং এখানে হাফ, তাহলে 3/2 tan ইনভার্স এক্স। তাহলে এখানে 2 দিয়ে কাটাকুটি করি তাহলে পাবো tan ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6। therefore x equals to পাবো tan π/6 equals to 1/√3। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে, এখানে অ্যান্সার হলো অপশন ডি, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার।